গ্যারান্টি দিয়ে বলতে পারি ডিম আলুর ঝোল যদি এইভাবে বানান তাহলে কিন্তু মাংস খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপির জন্য মূল উপকরণ হচ্ছে ডিম। আর এখানে কিন্তু 4 পিস ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে একটু করে কাঠ লাগিয়ে নেব। এতে করে কিন্তু ডিমগুলো যখন ভাজা হবে কোনো রকমে ডিমগুলো কিন্তু ফেটে যাবে না বা তেল ছিটকে আসবে না। এমনকি ডিমের মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবারে দেখুন একই রকমভাবে সমস্ত ডিম আমি এখানে কাঠ লাগিয়ে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ডিমগুলো যখন ভাজা হবে খুবই সুন্দর লাগবে খেতে। আর ডিমের মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ঢুকবে। দেখুন মাখানো হয়ে গেছে। ডিমটাকে সাইড করে রেখে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি আলু। ডিমের এই রেসিপির জন্য এখানে লাগছে এইরকম সাইজের 5টা আলু। আর আলুগুলোকে আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি কিন্তু এই রেসিপিটা সেদ্ধ আলু দিয়েই বানাবো। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু দিয়ে ঝোলটা বানিয়ে নিতে পারেন। আলুগুলোকে এইভাবে 2 টুকরো করে নিয়েছি। এবার দেখুন ডিমের ঝোলের জন্য একটা মশলা লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা, আর নিচ্ছি একটা পেঁয়াজ। আমি কিন্তু এখানে কম মশলা দিয়ে রেসিপিটা বানাবো, তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। মশলা যত কম হোক না কেন এই পদ্ধতিতে বানালে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এবার এখানে নিয়ে নিচ্ছি রসুন কয়েক কোয়া। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমেই গরম করে এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভেজে নিলে কিন্তু ডিমের এই সাদা অংশটা না একেবারে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। দেখুন ডিমগুলো এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার দেখুন এখানে ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নিয়ে রান্না করলে জানেন তো ভীষণই ভালো লাগে খেতে। আলুগুলো দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যখন আমি আলুগুলো সেদ্ধ করেছিলাম তখন কিন্তু এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। লবণ ছাড়া আলু সেদ্ধ করে রান্না করলে আলুর মধ্যে লবণ ঠিকঠাকভাবে ঢোকে না। আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে না। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো তুলে নেব। এইভাবে সুন্দর করে আলু ভেজে নেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে গোটা জিরে 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ আছে 2টো, আর একটু দারচিনি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে এখানে দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা দিয়েও বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নেব। মশলাটাকে হালকা করে প্রথমে ভেজে নেব, যেহেতু আদা রসুন পেঁয়াজ আছে এদের একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। তো একটা বাটির মধ্যে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন অল্প জল দিয়ে আমি মিশিয়ে নেব। জলটা মিক্সি জার ধুয়ে দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাটাকে এইভাবে জল দিয়ে একটু মিশিয়ে নিলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবারে দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাটা আমি বসিয়েছিলাম ওই মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি ওই জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। ওই বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন ডিম যদি এইভাবে রান্না করেন দুপুরে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। এটা খেতে এতটাই ভালো লাগে। আর মাছ মাংস খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। তো আমি মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছিলাম। আর টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু টমেটো এইভাবে কেটে দিলাম, আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, এতে করে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আর এখন আমি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 মিনিটের মতো, একেবারে লো ফ্লেমে। আর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল, মানে যেই বাটিতে আমি মশলাটা গুলে রেখেছিলাম সেই বাটিতে করে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে ডিমের ঝোল একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর ডিম আলুটা সেদ্ধ করা থাকলে কিন্তু ঝটপট ডিমের ঝোলটা রেডি হয়ে যায়। যাদের হাতে একেবারে সময় কম থাকে এই পদ্ধতিতে একবার হলেও ডিমের ঝোলটা বানিয়ে নিতে পারেন, দেখবেন একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর আলুটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নেব। ডিমের ঝোলটা থাকলে কিন্তু দুপুরে ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র এই ডিমের ঝোল দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। এবারে কিছু সময় ধরে এখানে মিডিয়াম ফ্লেমে এইভাবে আলুটাকে মশলার সাথে একটু কষে নেওয়ার পরে এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ডিমটা কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। অবশ্যই ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে, কেননা ডিম শক্ত হয়ে যায় বেশি ভেজে নিলে। এবারে ডিমটা দিয়েও একই রকমভাবে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়েছি। আর এই রেসিপিটা একেবারে একটু ঝোল ঝোল হবে, তবে গিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। রেসিপির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। জিভে জল আনা ডিমের ঝোল, সত্যি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে যদি থাকে এইরকম ডিমের ঝোল। এবার এখানে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এবারে দেখুন এখানে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। এবারে দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের পথে। ঝোলটা কিন্তু এইভাবেই রেখে দিতে হবে, এর থেকে কিন্তু বেশি শুকনো করব না। এবারে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর আমি কিন্তু এখানে বিলেতি ধনেপাতা কুচিটা দিচ্ছি, ফ্লেভার কিন্তু একই রকমের হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, খুবই সামান্য পরিমাণে গরম মশলাগুলো দিচ্ছি। আর এই গরম মশলাগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো, অল্পতেই কিন্তু বেশি কাজ দেয়। তো এখন আমি গরম মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ডিমের ঝোলের কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার দেখুন একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। এই রকম ডিমের ঝোল থাকলে সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।